আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হ্যান্ড ফুট সিনড্রোম কি। কেমোথেরাপির খুবই কমন একটি সাইড ইফেক্ট হ্যান্ড ফুট সিনড্রোম। বিশেষ করে ওরাল কেমোথেরাপি, যেমন অনেক সময় ক্যাপসিটাবিন নামক এক ধরনের ট্যাবলেট খেয়ে থাকেন। তো ক্যাপসিটাবিন ট্যাবলেটের একটি অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে হ্যান্ড ফুট সিনড্রোম। হ্যান্ড ফুট সিনড্রোমে কিভাবে হয় বা হ্যান্ড ফুট সিনড্রোম কেন হয়? আসলে হ্যান্ড ফুট সিনড্রোম আসলে কার ক্ষেত্রে এই ধরনের রিয়াকশন হবে আসলে বলা মুশকিল, কিন্তু এর লক্ষণগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। লক্ষণগুলো হচ্ছে, প্রথম অবস্থায় হাত পা শিরশির করতে পারে, অবশ হয়ে যেতে পারে। এরপরে হাত এবং পায়ের তালু আস্তে আস্তে কালো বর্ণ ধারণ করতে পারে এবং কালো আস্তে আস্তে চামড়াগুলো আস্তে আস্তে এক্সফোলিয়েশন হতে পারে। এক্সফোলিয়েশন বা এক ধরনের আস্তে আস্তে উঠে যেতে পারে। এরপরে সেখানে ঘাও হয়ে যেতে পারে। একটি পর্যায়ে এখানে তীব্র ব্যথা অনুভব হতে পারে। তো হ্যান্ড ফুট সিনড্রোম থেকে বাঁচার উপায় কি? হ্যান্ড ফুট সিনড্রোম থেকে বাঁচার উপায় হচ্ছে বেশি ঠান্ডা বা বেশি গরমের মধ্যে না যাওয়া, হাত মোজা বা টাইট কিছু বা পা মোজা টাইট কিছু যাতে আমরা ব্যবহার না করি। এরপরে ভারী কোনো কাজ বা হাতে ঘর্ষণ লাগে এরকম কোনো ভারী বস্তু ওঠানো বা হাতের ভারী কাজ, হাত পায়ে প্রেসার পড়ে এরকম কাজ করা যাবে না। খালি পায়ে হাঁটা, খালি হাতে কাজ করা, এগুলো থেকে দূরে থাকতে হবে। এরপরে চুলা বা আগুনের কাছে এবং ফ্রিজ বা ঠান্ডা কোনো জিনিসের কাছে আসলে যাওয়া নিষেধ। এসিতেও তাদের অনেক সময় সমস্যা হতে পারে। এজন্য সবচেয়ে হ্যান্ড ফুট সিনড্রোম থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনাকে রুম টেম্পারেচারে থাকতে হবে। তো এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যে হ্যান্ড ফুট সিনড্রোম সবার ক্ষেত্রে হয় না। যাদের ক্ষেত্রে হয় তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং তার ক্ষেত্রে হয়তোবা ডাক্তার প্রয়োজনীয় ডোজ রিডাকশন করতে পারেন বা ঔষধ পরিবর্তন করে অন্য কোনো ঔষধ দিতে পারেন। হ্যান্ড ফুট সিনড্রোমের চিকিৎসা কি? হ্যান্ড ফুট সিনড্রোমের চিকিৎসার জন্য কেমোথেরাপির পাশাপাশি আপনার চিকিৎসক তাকে কিছু ঔষধ, ভিটামিন জাতীয় ঔষধ দিতে পারেন। এরপরে প্রয়োজন হলে কিছু জেল বা কিছু ইমোলিয়েন্ট রয়েছে, যেমন ইমোফেন, হ্যান্ড ফুট সিনড্রোম কিছু অ্যাপ্লিক্যান্ট রয়েছে, সেটা আপনি হাত এবং পায়ের তালুতে নিয়মিত ব্যবহার করতে পারেন। এবং হ্যান্ড ফুট সিনড্রোম আসলে একটি কষ্টদায়ক একটি ব্যাপার হলেও আপনাকে এটা মনে রাখতে হবে যে এটা আপনার রোগ বেড়ে যাওয়ার কোনো রকম নির্দেশক নয়। এটা আপনার মেডিসিনের এক ধরনের সাইড ইফেক্ট। এর দ্বারা এটা ভাবা যাবে না যে আমার রোগটি বেড়ে যাচ্ছে। সুতরাং হ্যান্ড ফুট সিনড্রোম নিয়ে আসুন আমরা নিজে চিন্তিত না হই এবং কেমোথেরাপির ক্ষেত্রে আপনার হ্যান্ড ফুট সিনড্রোমের কোনো লক্ষণ যদি দেখা দেয় তাহলে আপনার চিকিৎসককে অবহিত করুন এবং আপনার চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আপনি হ্যান্ড ফুট সিনড্রোম থেকে মুক্তি পেতে পারেন। তো আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।